আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। অর্থাৎ অধ্যায়টার নাম হচ্ছে এরকম যে বেসিক ইকোনমিক প্রবলেম, বেসিক ইকোনমিক প্রবলেমস and its remedies. Sorry. ওকে, নেক্সটে আসি। এর হবে এসব। হ্যাঁ, ওকে। সো তাহলে শুরু করা যাক। বেসিক্যালি আমরা যেটা করব, আমি আগে লং ক্লাস নিয়ে দেখছি, আসলে লং ক্লাস নিলে মানুষের ধৈর্য এত থাকে না, এটাই স্বাভাবিক, বিশেষ করে ফেসবুক ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া সাইটে। সো আমি ঠিক করেছি আজকে খুবই অল্প পড়বো, জাস্ট দ্য বেসিক। আর বেসিক হিসেবে আমি ধরে নিচ্ছি মৌলিক অর্থনৈতিক সমস্যা 1.1.2 এর আগ পর্যন্ত হচ্ছে বেসিক। আমার কাছে যে বইটা আছে এটা হচ্ছে রণজিৎ কুমার নাথ স্যারের বই। ওকে, সো শুরু করা যাক। দেখো, মৌলিক বইয়ের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ। তো আমি তোমাকে কারণটা বলি যে কেন আসলে এই যে প্রবলেম, হ্যাঁ, বেসিক ইকোনমিক প্রবলেম, তাই তো, বেসিক ইকোনমিক প্রবলেম, এই যে তারা মার্ক করে, গ্রিন দিয়ে মার্ক করে, এই যে বেসিক ইকোনমিক প্রবলেম, হ্যাঁ, কথা হচ্ছে এটা এটা কেন আসলো বেসিক ইকোনমিক প্রবলেম কেন আসলো, উদ্ভবের কারণটা কি? উদ্ভবের কারণটা হচ্ছে আমাদের কাছে টাকা নাই। দ্যাটস দ্য রিজন, ঠিক আছে, যে আমাদের কাছে অত বেশি টাকা নাই যে আমরা যা খুশি তাই করব। টাকা টাকা আমাদের কাছে নেই, ঠিক আছে। এই কারণেই কিন্তু মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়, ঠিক আছে। টাকা নেই, অর্থাৎ কি আমাদের টাকা নেই, শুধু তাই না, আমাদের কোনো রিসোর্স কম, রিসোর্স হচ্ছে রিসোর্স লিমিটেড, ঠিক আছে, এরকম। তারপরে ধরো সম্পত্তিও, এগুলাই তো হচ্ছে, এগুলো যেহেতু আমাদের কাছে কম আছে, অর্থাৎ আমরা যত চাই তার থেকে তার থেকে কমই পাই। দ্যাটস ওয়াই এটার জন্য কি হয়, এই যে বেসিক ইকোনমিক প্রবলেমস ক্রিয়েট হয়, ঠিক আছে। তো অধ্যায়ে আমরা সেগুলো নিয়ে জানবো এবং এবং রেমেডিজ বা প্রতিকার নিয়েও জানবো। তো দেখো, এখানে একটা কথা বলা আছে যে অর্থনীতির আলোচ্য বিষয় হলো অর্থনৈতিক সমস্যা অর্থাৎ ইকোনমিক প্রবলেমস, যা কিনা দুষ্প্রাপ্যতা, এক্স্যাক্টলি, এই যে টাকা নেই মানেই হচ্ছে দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি, অ্যান্ড নির্বাচন, চয়েসকে নির্দেশ করে। তাহলে এখানে দুইটা ওয়ার্ড আছে, যেটা অলরেডি একটা ব্যাপারে আমরা জানছি, সেটা হচ্ছে স্কারসিটি। স্কারসিটি, হ্যাঁ, স্কারসিটি। স্কারসিটি মানে কি? স্কারসিটি মানে হচ্ছে দুষ্প্রাপ্যতা, ঠিক আছে। স্কারসিটি মানে হচ্ছে দুষ্প্রাপ্যতা, বানানটা খুবই কঠিন। আচ্ছা, স্কারসিটি মানে হচ্ছে দুষ্প্রাপ্যতা, ঠিক আছে, দুষ্প্রাপ্যতা। ওকে, ডান। তাহলে স্কারসিটি মানে হচ্ছে কি দুষ্প্রাপ্যতা। হ্যাঁ, একটা জিনিস এরকম, চয়েস এর ব্যাপারটা আসে এবার। চয়েসের ব্যাপারটা আসে। আচ্ছা, ধরো তোমার কাছে হচ্ছে 100 টাকা আছে, ঠিক আছে, তোমার কাছে 100 টাকা আছে। এখন তুমি তুমি চাইলে 100 টাকা দিয়ে ইয়ে করতে পারো, আইসক্রিম কিনে খাইতে পারো, ঠিক আছে। আবার আইসক্রিম বলতে হয়তো ডিসকাউন্ট, যেটাই খাও, হ্যাঁ, খাইতে পারো। আবার ওই একই 100 টাকা দিয়ে তুমি চাইলে একটা ডাবের পানিও খাইতে পারো, মানে ইটস আপ টু ইউ, তুমি কি করবা না করবা। সো এখানে আসে এই যে চয়েসের ব্যাপারটা, ঠিক এখানেই আসে, ঠিক আছে, এখানে আসে হচ্ছে চয়েসের ব্যাপারটা, এখানে আসে, চয়েস, এভাবে চয়েস কাজ করে, ঠিক আছে। আর দুষ্প্রাপ্যতা অর্থনীতিতে থাকবেই, এটা একদম মাস্ট, এটা অর্থনীতিতে থাকবেই দুষ্প্রাপ্যতা, ঠিক আছে। দুষ্প্রাপ্যতা যদি না থাকে তাহলে অর্থনীতিতে কোনো কিছুই হইতো না। মানে দুষ্প্রাপ্যতা না থাকলে মানুষ কেন এবার এত চেষ্টা করবে বলো, তাই না?
মানুষের দুষ্প্রাপ্যতা আছে দেখে কিন্তু মানুষ এত কাজ করে, এত চেষ্টা করে যে নিজের পজিশন আরো বেটার করতে চেষ্টা করে। ওকে, চলো নেক্সট পেজে যাই। ওকে, সো এখানে ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস দেওয়া আছে, হ্যাঁ এগুলো আমরা জানবো আস্তে আস্তে, আর পড়তে পড়তে জানা যাবে এগুলো, ঠিক আছে। ওকে, তারপর আসি, হ্যাঁ এর পরের যে পেজটা, বুঝছো, এর পরের যে পেজটা, এখানে তোমার বেশ কিছু ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো এখানে যদি জাস্ট হচ্ছে মেন, ঠিক আছে, এখানে ইনফরমেশনগুলোই হচ্ছে জাস্ট তোমার মেন ব্যাপার। ইনফরমেশন ছাড়া এখানে তেমন কোনো ব্যাপারই নেই। ওকে, সো কী কী ইনফরমেশন আছে দেখো, সরি, কী কী ইনফরমেশন আছে দেখো এখানে। এখন হয়তো এইভাবে খুঁজলে আমি পাবো না। এই যে অ্যাডাম স্মিথ বলেছেন অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান, ঠিক আছে। কে কি নাম দিছে, হ্যাঁ অর্থনীতিকে কে কি নামে ডাকছে, এটা ইম্পর্টেন্ট, এটা আমি আসছে দেখছি, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট, এটা একটু আমাদের ইমফেসিস দিতে হবে, ঠিক আছে, যে কে কি নামে ডাকে। তাহলে অ্যাডাম স্মিথ প্রথমে আছে, এবং অ্যাডাম স্মিথ বলেছে মনে হয় সম্পদের বিজ্ঞান, রাইট। ইয়েস, অ্যাডাম স্মিথ সম্পদের বিজ্ঞান, এটা একটু লিখে ফেলে কলম সাদা থাক, it is better I think. অ্যাডাম স্মিথ বলেছেন কি সম্পদের বিজ্ঞান, সম্পদের বিজ্ঞান। ওকে, অ্যাডাম স্মিথ বলেছেন সম্পদের বিজ্ঞান, এটা একটা ছিল। রং করতে, আচ্ছা ঠিক আছে। অ্যাডাম স্মিথ বলেছেন হচ্ছে সম্পদের বিজ্ঞান, এর বাইরে আরো অনেকে আছে যারা এক একজন একজন ডেফিনেশন দিচ্ছে, কেমন কি, এই যে অধ্যাপক মার্শাল ক্যানন পিগো প্রমুখ অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলেছেন। অধ্যাপক মার্শালের কথাটা মনে রাখা যায়, মার্শাল বলেছেন কল্যাণের বিজ্ঞান। সরি, হাতে লেখা খারাপ হলে রিয়েলি সরি, এমনিতে ঘুম থেকে উঠে সেই সময় লিখতেছি। আচ্ছা, সো মার্শাল মার্শাল বলেছেন কল্যাণের বিজ্ঞান। এরপর আসি, এল রবিন্স প্রথম অর্থনীতিতে দুষ্প্রাপ্যতার ধারণাটা অবতারণা করেন। তাহলে দুষ্প্রাপ্যতা কার ধারণা? এল রবিন্সের। দুষ্প্রাপ্যতা এল রবিন্স। ওকে, নেক্সট আসে, আধুনিক অর্থশাস্ত্রের জনক অধ্যাপক পি এস স্যামুয়েল স্যার, এটা লিখতেই হবে।
স্যামুয়েলসন, অধ্যাপক P.A. স্যামুয়েলসন। তোমরা হচ্ছে পরে যদি কখনো ইকোনমিক্স নিয়ে পড়ো তাহলে তোমাদের এই P.A. স্যামুয়েলসনের বই হয়তো পড়তে হবে, অ্যাটলিস্ট কিনতে হবে। সরি, আমার একটু ঠান্ডা লাগছে আর কি। শর্টার 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 ওকে। তো এরপর আসে হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। দুষ্প্রাপ্যতা নির্বাচন এই টপিক তো অলরেডি পড়া শেষ, মানে ইউ হ্যাভ অলরেডি রেড দিস। ইকোনমিক্সে এটাই সুবিধা, বুঝছো, মানে তুমি ক্লিয়ার করবা দু একটা চ্যাপ্টার দেখবা, তারপরে চ্যাপ্টারে গিয়ে ওই একই জিনিসে হিন্ট তুমি পাচ্ছ, আর হিন্ট পাওয়া মানে তুমি এটা সহজেই ধরতে পারবা যে ওকে এটা এটা এটা, ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, এখানে অস্কার ল্যাঞ্জ আছে, যিনি অর্থনীতি করেছেন প্রশাসনিক বিজ্ঞান, ঠিক আছে। অস্কার ল্যাঞ্জ, এটা একটু লিখে দেবো। অস্কার ল্যাঞ্জ বলেছেন কি প্রশাসনিক বিজ্ঞান। ওকে, নেক্সট গামস হচ্ছে দুষ্প্রাপ্যতার নির্বাচন, যেটা তুমি অলরেডি পড়ছো। তো এর মধ্যে ছকে আলাদা করে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে যে দ্রব্য মূলত দুই প্রকার, একটা হচ্ছে অর্থনৈতিক দ্রব্য আর একটা হচ্ছে মুক্ত দ্রব্য, ফ্রি গুডস, ঠিক আছে। এটা আমরা একটু লিখি, দ্রব্য বা গুডস হচ্ছে দুই প্রকার, গুডস বলে লিখি, তাহলে আশা করি বেশি মনে থাকবে আরো। গুডস মানে কি? গুডস মানে হচ্ছে দ্রব্য, ঠিক আছে। গুডস মানে হচ্ছে দ্রব্য। গুডস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইকোনমিক গুডস আর একটা হচ্ছে ফ্রি গুডস, ঠিক আছে। ইকোনমিক গুডস, ইকোনমিক গুডস আর হচ্ছে এটা হচ্ছে ফ্রি গুডস, ঠিক আছে। ওকে, ডান। এ হচ্ছে দুই প্রকার গুডস, ঠিক আছে। এখন কথা হচ্ছে ইকোনমিক গুডসের মধ্যে কি কি আসে, এটা আমরা সবাই জানি, তাই না। এই যে ইকোনমিক গুডস, স্বল্প সম্পদতে যে পরিমাণ স্বল্প দ্রব্য প্রস্তুত করা হয় তাকে বলা হয় অর্থনৈতিক দ্রব্য। চাহিদার তুলনায় দ্রব্যের যোগান স্বল্প। আর মুক্ত দ্রব্য কিছু আছে যোগান, যোগান দাম নেই। তারপরে মুক্ত দ্রব্য যেমন বায়ু। ওকে, সো মুক্ত দ্রব্য ফ্রি ইসের মধ্যে আমি একটা উদাহরণ দিই, বায়ু, বাতাস, ঠিক আছে। আর ইয়ে তো বুঝতেই পারছি, ইকোনমিক গুডস তাহলে যেগুলো কিনা স্বল্প আছে, প্রকৃতিতে স্বল্প পরিমাণ আছে, ওইগুলো হচ্ছে ইকোনমিক গুডসের আন্ডারে পড়বে, ঠিক আছে। ওকে, নেক্সটে যাই। গেন সরি। ওকে, সো এই তো। আর এখানে দেওয়া হচ্ছে নির্বাচনে হচ্ছে কীভাবে হয়, যে অভাবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা থেকে সম্পদের উত্তম বা দক্ষ ব্যবহার থেকেই নির্বাচন মানুষ করে, ঠিক আছে। মানুষ একটা কিছু নির্বাচন করতে গেলে দেখা যাচ্ছে তার কাছে টাকা আছে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, তাই না। সে রুছে তার কাছে 5 টাকা আছে, হ্যাঁ। তো সে ওই টাকা দিয়ে সে, তার তো অভাব তো একটা না, তার তো অভাব অনেকগুলা থাকবে, তাই না। কিন্তু টাকা আছে তার কাছে 5 টাকা ধরো। তো তাহলে কি সে ওই অভাব, অভাব যতগুলো আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ওইটা কিন্তু সে প্রথম হচ্ছে ফিল আপ করবে, রাইট। ওইটাই সে প্রথম কাজ করবে, ওইটার পিছনে, এইটা, ঠিক আছে। তো আর ওইটা হবে সম্পদের উত্তম ব্যবহার বা স্বল্প ব্যবহার, এই হচ্ছে ব্যাপার। সো আজকে এই পর্যন্ত থাক।
বেশি বড় ক্লাস হয়ে গেলে আসলে কারোর দেখার ধৈর্য থাকে না, আমার নিজেরও থাকতো না, আমি শিওর, প্রিটি শিওর। হ্যাঁ, সো এই পর্যন্ত থাক, নেক্সট কোনো দিন আমরা আবার ইনশাল্লাহ এই চ্যাপ্টারের বাকি পার্টটুকু করে ফেলবো।